বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। আরাকান আর্মির সাথে লড়াইয়ের প্রস্তুতির কথা বলছে রোহিঙ্গারা, সরজমিনে প্রতিবেদন। রোহিঙ্গা শরণার্থী যুবক বলছেন, ক্যাম্পে অনেকে জিহাদের জন্য প্রস্তুত। শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণের অনেকে জিহাদ ও যুদ্ধ করতে প্রস্তুত। নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন তারা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে গত ১-১.৫ বছরের মধ্যে এমন চিন্তাভাবনা ও মানসিকতা তৈরি হয়েছে। রোহিঙ্গা শিবিরে তাদের অনেকের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। কক্সবাজারের শরণার্থী শিবিরের একজন রোহিঙ্গা যুবক বিবিসি বাংলাকে বলেন, আমরা এদিকে থাকবো না, আমরা মিয়ানমারে চলে যাব। প্রয়োজনে যুদ্ধ করে হলেও ওইটা নিয়ে আমরা স্বাধীন করে থাকব। নিজের চিন্তাভাবনা আরও স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, আমরা যুদ্ধ করব আরাকান আর্মির সাথে, আমরা স্বাধীন রাষ্ট্র চাই, স্বাধীনতা চাই। উখিয়া ক্যাম্পে আরেকজন যুবক বলেন, আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীনতা অর্জন করতে বলতেছে আর কি। সবাই জিহাদ করার জন্য তৈয়ার, এটার জন্য সবাই একতালে আরশা আরএসও দুই দল সবাই মিলে ভালো কাজ করতেছে। ক্যাম্পে সাধারণ রোহিঙ্গা এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এমন রোহিঙ্গারা স্বীকার করেছেন যে ক্যাম্পে অন্তত 4টি সংগঠন সশস্ত্র বিদ্রোহ, জিহাদ বা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার তৎপরতায় লিপ্ত আছে। এইসব বিষয়ে বিভিন্ন ক্যাম্পে নিয়মিত ঘরোয়া বৈঠক ও আলাপ আলোচনা হয়। গোষ্ঠীগুলো হলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, ইসলামিক মহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি ARA। কক্সবাজারের সরজমিনে রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে এবং রোহিঙ্গাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, ক্যাম্পে নিয়মিত এসব বৈঠক ও আলোচনা হয়। সাধারণ রোহিঙ্গারা বলছেন, এই সংগঠনগুলো বিভিন্ন সময় মিটিং করে তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং মিয়ানমারে আরাকান আর্মির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। কুতুপালং ক্যাম্পে একজন রোহিঙ্গা বলেন, বৈঠকে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত না হওয়ার বিষয় এবং নিজ দেশে মিয়ানমারে ফেরার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সবাইকে সচেতন করা হয়, প্রতি জায়গায় জায়গায় মিটিং করে। মিটিংয়ে এটা বলে যে আমাদের যে রাইট, যদি সঠিকভাবে পাই, নিরাপত্তার ভিতরে থাকতে পারি, আমরা মিয়ানমারে চলে যাব। মিটিংয়ে মাঝে বলে যে এটা আমাদের দেশ না, এখানে কোনো ঝগড়া চলবে না, সবাই একমতে থাকবে, কোনো চুরি ডাকাতি, মানুষ খুন, কোনো কিছুই এখানে চলবে না। আইসিসির প্রতিবেদন এবং উদ্বেগ, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করতে পারে এমন আশঙ্কা করে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা শিবিরের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্ব স্থগিত করেছে এবং নতুন করে সদস্য নিয়োগ বাড়াচ্ছে। সক্রিয় গোষ্ঠীগুলো ধর্মীয় ভাষা ব্যবহার করে শরণার্থীদের রাখাইনে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে বলেও উল্লেখ করেছে ICGর প্রতিবেদনে। সশস্ত্র গোষ্ঠী এবং তাদের সমর্থকদের দ্বারা ক্যাম্পে যে বর্ণনাটি ছড়ানো হচ্ছে তা হলো, আমাদের ফিরে গিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আমাদের মাতৃভূমি পুনরুদ্ধার করতে হবে।